স্বামী বিবেকানন্দের মূল্যবান অমৃতবাণী, যা আপনার জীবন বদলে দেবে। আপনি যখন অসহায়, আপনার চারপাশ যখন অন্ধকার, আপনি যখন সম্পূর্ণ একা, আপনাকে পথ দেখাবে স্বামীজির বাণী। স্বামীজি বলেছেন, ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। ইচ্ছা শক্তি জগৎকে পরিচালনা করে থাকে। তিনি বলেছেন, ওঠো এবং ততক্ষণ অবধি থেমো না যতক্ষণ না তুমি সফল হচ্ছ। সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না। তিনি বলেছেন, তুমি কি ধার্মিক হচ্ছ? তার প্রথম লক্ষণ হলো তুমি ক্রমশ হাসি খুশি হতে থাকবে। যদি কেউ গোমরা মুখে থাকে, তবে তা বদহজমের জন্য হতে পারে, কিন্তু তা ধর্ম নয়। দুঃখ কষ্টের মূলে থাকে পাপ, আর কিছু না। বিষণ্ণ মুখ ভয়ঙ্কর। বিষণ্ণ মেঘলা মুখ নিয়ে বাইরে যেও না। কখনো এরকম হলে সারাদিন নিজেকে ঘরে বন্ধ করে রেখো। সমাজে সংসারে এই ব্যাধি সংক্রামিত করবার তোমার কি অধিকার? অন্যে যাই ভাবুক আর করুক, তুমি কখনো তোমার পবিত্রতা, নৈতিকতা আর ভগবত প্রেমের আদর্শকে নিচু করো না। যে ভগবানকে ভালোবাসে তার পক্ষে চালাকিতে ভীত হবার কিছু নেই। স্বর্গে ও মর্তে পবিত্রতাই সবচেয়ে মহৎ ও দিব্য শক্তি। পিছন ফিরে তাকানোর প্রয়োজন নাই, আগে চলো। আমাদের চাই অনন্ত শক্তি, অফুরন্ত উৎসাহ, সীমাহীন সাহস, অসীম ধৈর্য। তবেই আমরা বড় বড় কাজ করতে পারবো। তিনি বলেছেন, উঁচুতে উঠতে হলে তোমার ভেতরের অহংকারকে বাইরে টেনে বের করে আনো এবং হালকা হও, কারণ তারাই উপরে উঠতে পারে যারা হালকা হয়। হে বীর হৃদয় যুবকগণ, তোমরা বিশ্বাস করো যে তোমরা বড় বড় কাজ করবার জন্য জন্মেছ। পুকুরের ঘেউ ঘেউ ডাকে ভয় পেও না। এমনকি আকাশ থেকে প্রবল বজ্রাঘাত হলেও ভয় পেও না। খাড়া হয়ে ওঠো, ওঠো, কাজ করো। ভগবান যদিও সর্বত্র আছে বটে, কিন্তু তাকে আমরা জানতে পারি কেবল মানব চরিত্রের মধ্য দিয়ে। যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই, সে আসলে মরতে বসেছে। যতদিন বেঁচে আছো শিখতে থাকো। আহার করো পরিমিত, ধ্যান করো নিয়মিত, বই পড়ো মনোযোগ দিয়ে, চিন্তা করো গভীরভাবে, পরিকল্পনা করো দূরদৃষ্টির সাথে। মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে। যে সকল কাজকে মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান। কোনো কাজই ছোট নয়। তিনি বলেছেন, আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না। ধন্যবাদ।